আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটি কালো ছবিকে কিভাবে আপনি দুটি টেকনিক ব্যবহার করে ছবিটা সুন্দর করতে পারবেন সেটি দেখাবো। আমার ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু কালো। আমরা বিশেষ ক্ষেত্রে অনেক সময় অনেক কাজ করতে থাকি, যেমন কন্ট্রোল এম বাটন প্রেস করে দিলে ছবিটার কিন্তু ব্রাইটনেস কিন্তু বেড়ে যাবে। বেড়ে গেলে এখানে দেখতে পাবেন যে ছবিটা কিন্তু অনেকটাই ঝলসে গেছে। ঝলসে যাওয়ার কারণে ছবিটা কিন্তু খারাপ দেখায়। ধরুন আমি এতটুকু বাড়িয়ে দিলাম, তাও কিন্তু ছবিটা কিন্তু পারফেক্টলি ভাবে ছবিটা কিন্তু ব্রাইটনেস কিন্তু সঠিক হলো না। এখন যদি আপনি কন্ট্রোল এল প্রেস করে লেভেলটা ঠিক করে দেন, তাহলে দেখবেন অনেক জায়গায় কিন্তু ছবিটা কিন্তু সাদা বেশি হয়ে যাবে, কালার একটু কম হবে বা বেশি হবে, এরকম কিন্তু হবে। সঠিক পদ্ধতি যেটা, সেটা যদি আপনি প্রয়োগ করেন ছবিটা কিন্তু সুন্দর থাকবে। আমি আপনাকে দুটো টেকনিক দেখাবো। একটা টেকনিক হলো, এখানে যদি আপনি একটা নতুন একটা লেয়ার করে নেন, এই ছবির উপরে আপনি ব্রাশ টুলের মাধ্যমে যে কালারটা সিলেক্ট করবেন, যেমন এখানে ব্ল্যাক কালার আসতেছে, এখানে আপনি যে কালারটা করতে চান সেটা হলো আপনি হোয়াইট কালার দিতে পারেন এবং কি ইয়েলো কালার আপনি এখানে সেট করে দিতে পারেন। ধরেন এটা আমি চেঞ্জ করে দিলাম, হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন যে ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল এখানে নর্মাল রেখে অপাসিটি ফ্লো 100% করে দিবেন। এখন যে ছবিটার যে পুরো ফেসটা, এই ফেসটাকে আপনি এখানে মার্ক করে নেবেন। আমি মার্ক করতেছি, এরকম আস্তে আস্তে করে আপনি মার্ক করে নেবেন। মুখটা যতটুক থাকবে ততটুক পরিমাণ আপনি এটাকে মার্ক করে নেবেন। কারণ চুল যে আছে সেটা কিন্তু আপনার হোয়াইট না করলেও চলবে বা ফর্সা না করলেও কিন্তু চলবে। আপনি শুধু মুখটা ফর্সা করা দরকার। এই জন্য আপনি মুখ বা যে আর যে বাড়তি যে অঙ্গ, যেমন কান, সেটাও আপনি যদি করতে চান সেটাও আপনি করতে পারেন, কারণ ওটা দরকার, কারণ এটা একটি মুখের একটি অংশ। এরকম ভাবে আপনি ফিল করে দিবেন। আমি কানের এই সাইডটাও ফিল করে দিচ্ছি। এটা খুব সূক্ষ্মভাবে করবেন যাতে বাইরের সাইড না যায়, দেখতে জানি সুন্দর লাগে। কারণ ছবিটা যখন আপনি কাজ করবেন অবশ্যই সুন্দর লাগতে হবে। আমি পুরো বডিটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরকম ভাবে আস্তে আস্তে করবেন। এতটুকু করে দিলাম। এখন এটাকে একটু ব্রাশ টুল একটু বড় সাইজ, ছোট বড় করে নিয়ে আপনার কাজের সাথে যদি দ্রুত করতে চান সেক্ষেত্রে একটু বড় করে আপনি এটা করবেন। আমি যেহেতু আপনাদের শিখাচ্ছি, সেক্ষেত্রে আমি একটু আস্তে আস্তে কাজটা করছি যাতে আপনারা বুঝতে পারেন। এখন দেখুন এটা কিন্তু আমি ফিল করে দিয়েছি। এখন মুখটা কিন্তু আর দেখা যাচ্ছে না, তাহলে এই মুখটাকে আপনি কিভাবে আনবেন, কিভাবে সুন্দর করা যায়, এখানে একটি টেকনিক আপনাকে ব্যবহার করতে হবে। টেকনিকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে যে ব্লান্ডিং মোডটা দেখতে পাচ্ছেন, এই যে ব্লান্ডিং মোড, এই নরমালটাকে এটাকে আপনি একটা সফট লাইট করে দেন। এখন দেখুন যে ছবিটা আমি এখানে করলাম, এটা যদি আমি একটু অফ করে দিই, এটা দেখুন অনেকটাই কালো। এই ছবিটা কিন্তু অনেকটাই ফর্সা দেখতে পাচ্ছেন। এখানে আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। ধরুন আমি কন্ট্রোল বি তে প্রেস করে দিলাম, এটাকে আমি একটু ইয়েলো বাড়িয়ে দিব, আপনি ইয়েলো একটু বাড়িয়ে দিতে পারেন। দুটা দিলাম আমি এক করে নিই, দেখাচ্ছি। কন্ট্রোল বি, ধরেন আমি ইয়েলো বাড়িয়ে দিতে পারি, আমি একটু ব্লু করতে পারবো, যে কোনো কালার আপনি করতে পারবেন আপনার ছবির গ্রেডিং অনুযায়ী। এখন এটাকে যদি আপনি ফিল্টার নয়েজ আর প্রফেশনাল বা এআই টুলস এর মাধ্যমে কাজ করতে চান, সেটাও কিন্তু আপনি করতে পারেন। ধরুন আমি গ্রিন সার্জারিতে অ্যাডোব রিমুভ গ্রিনারে চলে গেলাম। এখানে আমি একটু লেভেলটা একটু বাড়িয়ে দিচ্ছি ছবিটি একটু সুন্দর করার জন্য। আমি ওকে করে দিলাম। এখন এখানে একটু প্রসেসিং হবে, প্রসেসিং হচ্ছে। দেখেন এখন ছবিটা কিন্তু একটু স্মুথ হয়েছে। আমি এটাকে অল্টার জেড চেপে আমি পুনরায় আগের জায়গায় ফিরে যাচ্ছি। এখন যাবেন ফিল্টারে, ফিল্টারে গিয়ে ইমেজ নয়েজ, নয়েজ ইউর প্রফেশনাল, ইমেজ নয়েজ, নয়েজ ইউর প্রফেশনাল, এখানে ক্লিক করে তো ছবিটা এখান থেকে আপনি একটু স্মুথ আপনি করে নিতে পারেন। ছবিটা কিন্তু আপনি এখানে করে নিতে পারবেন। এটা শুধু ব্রাইটনেস এর ক্ষেত্রটা আমি আপনাদেরকে দেখালাম। এখন এটাকে আমি হাইড করে দিচ্ছি। আর একটা পন্থা দেখাচ্ছি আপনাদের অবলম্বন, যেটা করুন। ধরুন ছবিটা এরকম আছে, তখন এখানে আপনি যে সলিড কালার, যেটা ফিল কালার, ক্যারেটে নিউ ফিল কালার, এখানে ক্লিক করে দিয়ে আপনি সলিড কালারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে হোয়াইট কালার সিলেক্ট করে দেবেন। আপনি এখানে ইয়েলো কালারও সেট করে দিতে পারেন। ধরুন আমি এটা ইয়েলো কালার সেট করে দিলাম। এখন এখানে ব্লান্ডিং মোডটা দেখতে পাচ্ছেন, এই ব্লান্ডিং মোডটাকে চেঞ্জ করে আপনাকে সফট লাইট করে দিবেন। এখন দেখুন একটি ক্লিকে পুরাটা ছবি কিন্তু আপনার ফর্সা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি অন্যান্য কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখন ছবির
যে মান অনুযায়ী, ওই গ্রেড অনুযায়ী আপনি ছবিটা যে কোনো ধরনের কালার এখানে আপনি সেট করে দিতে পারেন। যেটা দেখবেন যে ছবিটা কতটুক পরিমাণ কালার দিলে, কি কালারটা দিলে ছবিটা একটু সুন্দর দেখা যাচ্ছে। ধরুন এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম, এখন কিন্তু ছবিটাকে অন্যরকম একটা সুন্দর লাগছে। এখন ছবিটাকে আমি একটু ফ্রেশ করে নিব। ফ্রেশ করার জন্য দুইটা লেয়ারকে আমি এক করে নিলাম। আমি লেয়ারটাকে আরেকটি লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল জে। এই দুইটা লেয়ারকে আমি এক করে নেব, উপরেরটা এটা এক করে নিলাম, নিচে একটি লেয়ার রাখলাম যে সেটা আপনাকে দেখানোর জন্য, ছবিটা কাজ করার পরে কেমন হবে সেটি দেখাবো। এই লেয়ারটিকে আমি ডুপ্লিকেট আরেকটি লেয়ার করে নিলাম। লেয়ার করে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলাম। প্রেস করে যেখানে নরমাল দেখতে পাচ্ছেন, এখানে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি ভিভিড লাইট করে দিলাম। ভিভিড লাইট করে দিয়ে এখন চলে যাব আমি ফিল্টারে যাব আদার্সে গিয়ে যাব হাই পাসে ক্লিক করে দিলাম। ছবির মান অনুযায়ী কতটুকু পরিমাণ আপনি ক্লিন করতে চাচ্ছেন সেই পরিমাণ এখানে হাই পাস রেডিয়ান্সটা আপনি বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি আবার ফিল্টারে চলে যাব, ফিল্টারে গিয়ে যাব হলো ব্লারে এখানে গাউসিয়ান ব্লার, এটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দিয়ে আপনি কতটুকু পরিমাণ ক্লিন করতে চান ততটুকু পরিমাণ এটাকে আপনি একটু কমিয়ে বাড়িয়ে দিবেন রেডিয়ান্সটা। দেওয়ার পরে এটাকে যেটা করলেন, তখন এটাকে আমি লেয়ার মার্কস করে দিবেন। এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে যে লেয়ার মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ধরে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিবেন। এখন ছবিটাকে আমি মার্কস করে নিয়েছি। মার্কস করার জন্য এখন এখানে যে ব্লেন্ডিং মোডটা দেখতে পাচ্ছেন, এই ব্লেন্ডিং মোডটা আমরা চেঞ্জ করব। ব্ল্যাক এবং হোয়াইট ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি ঠিক রাখবেন। ঠিক রেখে এখানে আপনি বসবেন। এখন এটা ব্রাশ টুলের মাধ্যমে, ইরেজার টুলের মাধ্যমে যদি এটা কাজটা করে, সেক্ষেত্রে আপনি ফরগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালার রাখবেন হোয়াইট। আবার যদি ব্রাশ টুলের মাধ্যমে কাজটা করেন, তাহলে এই দুইটা লেয়ারকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। ধরুন আমি ব্রাশ টুলের মাধ্যমে করব। ব্রাশ টুলের মধ্যে ছবিটা একটু জুম করে দেখাচ্ছি। ব্রাশ টুলের মধ্যে আমি ছবিটা কতটুকু পরিমাণ ঘষবো, কোন জায়গাটা আপনার ফিল করা দরকার বা সুন্দর করা দরকার, ততটুকু পরিমাণ এখানে আপনি ছবিটা ঘষবেন। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। আপনি যতটুকু জায়গা পরিমাণ ঘষার দরকার ততটুকু পরিমাণ আপনি এখানে ঘষবেন বা এটাকে রিমুভ করে দিবেন। ধরুন এই যে পিম্পলস গুলা দেখলেন, পিম্পলস গুলা কিন্তু অটোমেটিকলি কিন্তু এখান থেকে চলে গিয়েছে। এতটুকু পরিমাণ আপনি করলেন, আমি এটাকেও দিয়ে দিচ্ছি। ধরেন এতটুকু পরিমাণ আমি কাজ এটা করেছি। ছবির কিন্তু এখন মানটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। ধরুন আপনি কাজটা যদি একটু বেশি হয়ে থাকে, যদি একটু ফলো বা অপাসিটি আপনি বেশি দিয়ে থাকেন, সেক্ষেত্রে একটু কমিয়ে দেওয়ার জন্য এখানে যে ফিলটা দেখতে পাচ্ছেন, এই ফিলটাকে আপনি একটু কমিয়ে দেন। হালকা একটু কমিয়ে দিলে দেখতে পাবেন ছবি একটা ন্যাচারাল ভাব থেকেই ছবিটা কিন্তু সুন্দর হয়ে যাবে। এই দুটি লেয়ারকে আমি এক করে দিলাম। এখন আপনি ফিল্টারের মাধ্যমে ছবিটাকে আবার একটু ক্লিন করে নিতে পারেন। ধরুন আমি একটু ক্লিন করে নিলাম, শার্পিংটা একটু বাড়িয়ে দিব, লিমিনেসটা একটু কমিয়ে দিলাম, ওকে করে দিলাম। এখন দেখুন আগের যে ছবিটা, এই যে ছবিটা এটা অনেকটাই কিন্তু ডার্ক স্পট দেখা যাচ্ছে, আর আমি যে ছবিটা কাজ করেছি সেটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এখন আপনি একটু কালার কন্ট্রাস্ট একটু ঠিক করে নিতে পারেন, আর একটু সুন্দর করতে পারেন। এখানে যদি মনে করেন যে আমি আর একটু সুন্দর করবো, সেক্ষেত্রে আপনি আর একটু ফর্সা করতে চাইলে সলিড কালার দিবেন, হোয়াইট কালার পেস্ট করে দিয়ে সফট লাইট করে দিলেন। একটু বেশি ফর্সা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ফিল্টার একটু কমিয়ে দেন, ছবিটা কিন্তু একদম অ্যাকুরেট ভাবে ছবিটা কিন্তু কালারটা সঠিক চলে আসবে। এখানে চুলটা একটু ব্ল্যাক করতে চান, ইমেজে চলে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিবেন। ব্ল্যাক কালার, এটা একটু ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেন। বাড়িয়ে দিলে ড্রেসটা সহ যে হেয়ারটা আছে, হেয়ারটা কিন্তু কালো হয়ে যাবে। এটা আমি ওকে করে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু চুলটা কিন্তু একটু সাদা সাদা দেখা যাচ্ছে, কারণ এখানে চুলটা বাঁধার কারণে চুলটা সাদা সাদা। এখানে চুলটা কিন্তু আপনি ঠিক করতে চাইলে এখানে ব্রাশ টুল নেবেন। ব্রাশ টুল নিয়ে এখানে যে অল্ট বাটন চেপে ধরে এখানে কালারটা সিলেক্ট করে নিয়ে এখানে অপাসিটি একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে এটাকে একটু হালকা একটু কালার করে দিলেন। ছবিটা কিন্তু দেখতে একটু অন্যরকম লাগবে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। দুটি ছবি যদি কম্পেয়ার করেন আপনি দেখেন, এটা এরকম অনেক ডার্ক স্পট দেখা যাচ্ছে এখানে, ছবিটাই কিন্তু মানটাই কিন্তু অন্যরকম। আর কাজ করার পরে দেখেন ছবিটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই দুটি টেকনিক ব্যবহার করে আপনারা ছবিটা সুন্দর করে নিতে পারেন। সর্বশেষ ছবিটাকে আমরা সেভ করার জন্য ফাইলে চলে যাবেন, সেভ অ্যাজ ক্লিক করে দিয়ে এখানে আমরা জিপিজি মোড সেট করে দিয়ে
এখানে আপনি ছবির একটা নাম দিয়ে দিন, ধরেন একটা নাম দিয়ে দিলাম, এখানে আমি ওকে করে দিলাম, ছবিটা কিন্তু হয়ে গেছে। এখন যদি দুটি ছবি আমি কম্পেয়ার করে দেখাই আপনাদের, দেখুন এটা কিন্তু রাত দিন ডিফারেন্স হয়ে গেছে। এটা আপনি যখন কাজ করবেন তখন এটার মান অনুযায়ী বোঝা যাবে আপনি কতটা ভালো কাজ করতেছেন বা কতটা পরিমাণ কাজ করলে ছবিটা সুন্দর লাগবে, সেই পরিমাণ কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন। যদি কারো কোনো মন্তব্য থাকে ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, লাইক করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই।